আসসালামু আলাইকুম। সফটওয়্যারে অসংখ্য জালিযুক্ত চিতই পিঠা আপনারাও বাসায় সহজে তৈরি করে নিতে পারবেন যদি আমার এই রেসিপিটা আপনারা পুরোপুরি ফলো করেন। আর এই পিঠা যদি রসে ভেজানো হয় তাহলে কতটা রসালো হবে তাহলে বুঝতে পারছেন। চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি। এখানে আমি চাল নিয়েছি, সিদ্ধ চাল, ভাত রান্নার যে চালটা হয় সেটা আমি ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়ে ব্লেন্ড করে নিব। আর এখানে নিয়েছি আতপ চালের গুঁড়া, শুকনো চালের যে গুঁড়াটা হয় সেটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে সাদা ময়দা আর আটা, মানে যেটা আমরা রেগুলার হচ্ছে রুটি করে খাই সেই সাদা ফ্রেশ আটাটা। আর তো সেই চালের গুঁড়া, ভিজে রাখা চালের গুঁড়াটা। এখানে যদি ভেজানো চালের আটা 2 কাপ নেওয়া হয়, বাকি দুটো 2 কাপ মানে সমপরিমাণ করে নিব। এখানে আমি 2 কাপ করে 6 কাপ গুঁড়া নিয়েছি। প্রথমে তো নিয়েছি হচ্ছে শুকনো চালের গুঁড়া, তারপর ময়দা, তারপর ভেজা চালের গুঁড়া। আর এখানে দিয়েছি হচ্ছে 1 চামচ বেকিং পাউডার আর লবণ। ব্যাস, আর কোনো কিছু দিতে হবে না। আর এই আটাটার যে গোলা করবো সেটা আমি পুরোটাই গরম পানি দিয়ে করেছি। গরম পানিটা মানে টকবক করে যে ফুটে সেটাই ফুটিয়ে নিয়ে মিনিট 2 কি 3-5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর এই পানিটা ব্যবহার করছি। আটাটা খুব সুন্দর করে মেখে নিতে হবে যাতে ভিতরে কোনো দলা না লেগে থাকে, মানে দলা না থাকে। আর একদম পরিমাণ মতো পানি দিয়ে এই গোলাটা কিন্তু করে নিতে হবে যাতে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি গোলাটা কিন্তু করে নিয়েছি। আর এটা কিভাবে করতে হবে, মানে কতটা পাতলা ঘন হবে সেটা কিন্তু নিজেদেরকে বুঝে নিতে হবে। এটা আসলে দেখে বলে দেওয়ার মতো কিছু নেই। তো আমি এক পিঠাগুলো করে নিয়েছি। আর দেখুন হচ্ছে খোলা দিয়ে কত সুন্দর সফটলি পিঠাটা উঠে আসছে। আর দেখুন কত জালি হয়েছে পিঠাগুলো, আর কত সফট নরম হয়েছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন। আর অলরেডি যারা কাজটি করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমি এটা তো হচ্ছে রসে ভেজাবো, এর জন্য আমি রসটা করে নিচ্ছি। এখানে পানি দিয়েছি, পানিতে হচ্ছে পাটালি গুড় দিয়ে দিলাম। আর দিয়েছি কয়েকটা এলাচ, 4-5টা মতো নিয়ে সুন্দর করে ফুটিয়ে নিব। আর এখান থেকে কয়েক চামচ, মানে 2 চামচের মতো পানি আমি উঠে নিচ্ছি রসটা। কারণ অনেক সময় হয় কি দুধে রসটা, খেজুর গুড়ের রস দিলে কিন্তু দুধটা কেটে দেয়, এই জন্য আমি একটু চেক করে নিব। রসটার ভিতরে কিন্তু দুধ দিলাম, 1 চামচ গরম দুধ। তো এখানে কিন্তু আমার দুধটা কেটে যায়নি, অনেক সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। তো এবার আমি হচ্ছে রসের মধ্যে পিঠাগুলো ছেড়ে দিব। আর দুধটা আমি আগের থেকে জাল করে রেখেছি। আমি সমস্ত পিঠাগুলো দিয়ে দেবো। তো দুধের উপর সর পড়েছিল সেটা আমি একটু নাড়িয়ে দুধের সাথে মিশিয়ে দিলাম। আমার কিন্তু দুধের মধ্যে পিঠা দেওয়া শেষ, এবার উপর থেকে রসটা ঢেলে দিলাম। আর আমার এই পিঠাটা ভিজতে মাত্র 1 ঘন্টার মতোই সময় লেগেছিলো।
1.5 ঘন্টাও লাগেনি, পুরো 1 ঘন্টার মতো পিঠা ভিজে রসে একদম টইটুম্বুর হয়ে গিয়েছিল, এত রসালো হয়েছিল। তো আমার পিঠাগুলো কতটা রসালো হয়েছে আর কতটা পারফেক্টভাবে ভিজে গিয়েছে দেখে বুঝতে পারছেন। তা যে পর্যন্তই, আল্লাহ হাফেজ।